ডিয়ার ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে 2024 সালে বাংলাদেশের বেশ কিছু ব্যাংকের রিপোর্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ তারা 2024-এ কি পরিমাণ প্রফিট করেছে, আগের বছরের তুলনায় কি পরিমাণ প্রফিট বেশি করেছে অথবা কম করেছে এবং তাদের প্রবৃদ্ধি কেমন হয়েছে, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি আমি দেশের 15টি ব্যাংকের রিপোর্ট পেয়েছি, ওই 15টি ব্যাংকের রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি আপনার উপকারে আসবে এবং আপনি ইজিলি ডিসাইড করতে পারবেন যে কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ হবে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমে আমি যে ব্যাংকটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে সিটিজেন ব্যাংক। এখানে দেখা যাচ্ছে 2024-এ প্রফিট করেছে ওরা 4 কোটি টাকা এবং 2023-এ প্রফিট করেছিল 1.5 কোটি। তো সেই হিসাবে তাদের প্রবৃদ্ধি দেখা যাচ্ছে 166%, যেটা বেশ ভালো একটা প্রবৃদ্ধি দেখিয়েছে ওরা। এরপরে চলে যাচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। বেঙ্গল কমার্শিয়াল চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক। তো এই ব্যাংকটিও 2024-এ ভালো প্রফিট করেছে, 63 কোটি টাকা প্রফিট করেছে, যেটি 2023-এ প্রফিট করেছিল 11 কোটি টাকা। তো সেই হিসাবে তারাও কিন্তু একটা রিমার্কেবল প্রফিট করেছে, তাদের একটা রিমার্কেবল প্রবৃদ্ধি হয়েছে। তো দেখা যাচ্ছে তারা 472% গ্রোথ করেছে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে ব্যাংকটি 472% গ্রোথ হয়েছে, তো যেটি চতুর্থ প্রজন্মের ব্যাংকের মধ্যে ভালো একটি গ্রোথ। তো এরপরে হচ্ছে যমুনা ব্যাংক। যমুনা ব্যাংক 2024-এ প্রফিট করেছিল 280 কোটি টাকা এবং 2023-এ প্রফিট করেছিল 237 কোটি টাকা। তো সেই হিসাবে তাদের গ্রোথ অফ প্রফিট দেখা যাচ্ছে 15%। এরপরে হচ্ছে উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংক আপনার 2024-এ প্রফিট করেছে 562 কোটি টাকা এবং যেটি ওটা 2023-এ প্রফিট করেছিল 317 কোটি টাকা। তো সেই হিসাবে তাদের গ্রোথ অফ প্রফিট 77%। এরপর হচ্ছে ইস্টার্ন ব্যাংক। ইস্টার্ন ব্যাংকও কিন্তু বেশ ভালো প্রফিট করেছে, যেটি ওরা 2024-এ প্রফিট করেছে 750 কোটি টাকা এবং 2023-এ প্রফিট করেছিল 612 কোটি টাকা। তো ইস্টার্ন ব্যাংকের গ্রোথ অফ প্রফিটও বেশ ভালো দেখাচ্ছে, 22% গ্রোথ অফ প্রফিট। তারপর হচ্ছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক 2024-এ প্রফিট করেছে 751 কোটি টাকা আর 2023-এ প্রফিট করেছিল 480 কোটি টাকা। তো সেই হিসাবে প্রাইম ব্যাংকের গ্রোথও 56% দেখাচ্ছে। তো প্রাইম ব্যাংকে কিন্তু তাদের ব্যাংকিং ইতিহাসে কিন্তু এবারেই হাইয়েস্ট একটা প্রফিট করেছে এবং এবারে তাদের হাইয়েস্ট একটা গ্রোথ দেখা যাচ্ছে। এরপর আমি চলে যাচ্ছি পূবালী ব্যাংকের রিপোর্টে। পূবালী ব্যাংক আপনার 2024-এ প্রফিট করেছে 780 কোটি টাকা, যেটা তারা বেশ ভালো একটা প্রফিট করেছে এবং এটাও কিন্তু ওদের ব্যাংকিং ইতিহাসে রেকর্ড একটা প্রফিট, যেটি আপনি 2023-এ প্রফিট করেছিল ওরা 695 কোটি টাকা। সেই হিসাবে তাদের গ্রোথ অফ প্রফিট দেখাচ্ছে 12%। তারপর হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকও তাদের ইতিহাসে তারা বেশ ভালো প্রফিট করেছে, তারা 1000 কোটির ঘরে প্রবেশ করেছে প্রফিটের। তো তাদের গ্রোথ অফ প্রফিট দেখাচ্ছে 59%। তারা 2023-এ প্রফিট করেছিল 638 কোটি টাকা এবং 2024-এ 1018 কোটি টাকা। তারপর হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকও কিন্তু 1000 কোটির ক্লাবে প্রবেশ করেছে। তো তারাও তাদের ইতিহাসে রেকর্ড একটা প্রফিট করেছে, যেটি 73%। তো তারা 2023-এ প্রফিট করেছিল 827 কোটি টাকা। এরপর হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক আপনার 2023-এ প্রফিট করেছিল 802 কোটি টাকা। 2024-এ তাদের প্রফিট কিন্তু ডিক্লাইন হয়েছে, তারা 2024-এ প্রফিট দেখিয়েছে 474 কোটি টাকা। সেই হিসাবে তাদের 40% মাইনাস প্রবৃদ্ধি হয়েছে। ডাচ বাংলা কিন্তু বেশ রেপুটেড একটি ব্যাংক, তারা এবার গ্রোথ অফ প্রফিট কম হয়েছে, বাট তারা ভালো একটা প্রফিট করেছে আগের বছরের তুলনায়, যেটা অনেক কম দেখাচ্ছে। তারপর হচ্ছে ট্রাস্ট ব্যাংক। ট্রাস্ট ব্যাংকেরও গ্রোথ অফ প্রফিট মাইনাস দেখাচ্ছে, যেটি ওরা 2023-এ প্রফিট দেখিয়েছিল 425 কোটি টাকা। 2024-এ এসে তাদের প্রফিট ফল করে 373 কোটি টাকা, বাট তারা ভালো একটা প্রফিট করেছে, যেটি 373 কোটি টাকা দেখাচ্ছে। আশা করি নেক্সট ইয়ার এটি রিকভার করতে পারবে। তারপর হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংক চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক, এটিও আপনার নেগেটিভ প্রবৃদ্ধি দেখিয়েছে, যেটা আপনার 2023-এ ওরা প্রফিট করেছিল 113 কোটি টাকা, বাট 2024-এ এসে ওদের প্রফিট ডিক্লাইন হয়, যেটা 81 কোটি টাকা দেখাচ্ছে।
তারপর হচ্ছে শাহজালাল ব্যাংক। শাহজালাল ব্যাংকও বেশ প্রফিটে বেশ ধাক্কা লেগেছে। তারা 2024-এ প্রফিট করেছে 169 কোটি টাকা, যেটি আপনার 2023-এ ছিল 358 কোটি টাকা। তো সেই হিসাবে তাদের গ্রোথ অফ প্রফিট দেখাচ্ছে -112%। তারপর হচ্ছে মেঘনা ব্যাংক। মেঘনা ব্যাংক 2023-এ প্রফিট করেছিল 68 কোটি টাকা, আর 2024-এ তাদের প্রফিট ডিক্লাইন করে 46 কোটি টাকা। সেই হিসাবে তাদের গ্রোথ অফ প্রফিট দেখাচ্ছে -32%। তারপর সর্বশেষ হচ্ছে কমিউনিটি ব্যাংক। কমিউনিটি ব্যাংক আপনারা জানেন পুলিশ নিয়ন্ত্রিত একটি ব্যাংক। তো তাদের গ্রোথ অফ প্রফিট দেখাচ্ছে -11%। তো তারা 2024-এ প্রফিট করেছে 70 কোটি টাকা, বাট তারা 2023-এ প্রফিট করেছিল 79 কোটি টাকা। তো সেই হিসাবে তাদের 11% মাইনাস প্রবৃদ্ধি দেখাচ্ছে, যেহেতু তারা 24-এর তুলনায় 23-এ প্রফিট ভালো করেছিল। তো এই হচ্ছে সর্বশেষ 15টি ব্যাংকের আপডেট, প্রফিটের একটা আপডেট। তো আরো বিভিন্ন ব্যাংক রয়েছে, এইসব ব্যাংকের রিপোর্ট আসলে সাথে সাথে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও যাতে আসলে সাথে সাথে পেয়ে যান। তো আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।